আর আরো কিছু কথা আপনাদের সাথে বলার আছে, সেটা হচ্ছে আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হবে এরকম মনে করি না। কারণ অনেক রকম ঘটনা ঘটে মানুষের জীবনে, তো সেগুলোকে বুকের ভেতর চাপা দিয়ে ধরে রাখাই অ্যাকচুয়ালি, মানুষকে বলে কি হবে, মানুষ তো মজা নিবে আর দুদিন পরে সবাই তার নিজস্ব জায়গায় চলে যাবে, ভুলে যাবে। তো মানুষকে বলে কোনো লাভ নেই, নিজের সমস্যা নিজেকেই মিটাতে হবে। তো সেই জন্য না নিজের মধ্যে চাপিয়ে রাখতাম। তো আমি উইথ প্রুফ আপনাদেরকে দেখাতে পারি বা বলতে পারি বা শোনাতে পারি যে শ্বশুর বাড়িতে কিরকম ভাবে, কিরকম কথা, কিরকম ব্যবহার, কিরকম কিরকম আমাকে নিয়ে কথা বলেছে, সেসব আমার কাছে আছে। তো আমি না কারো কাছে গিয়ে কোনোদিনও কালচার করিনি, ব্যাকবিচিং করিনি যে হচ্ছে জানেন তো আমার শ্বশুর বাড়ির লোক না এইরকম, বা এরকম, বা আমার হাজবেন্ড এরকম, আমি কোনোদিনও বলতে যাই না। কারণ কি, নিজের গায়ে থুতু মানে উপর দিকে ফেললে নিজের গায়ে ছিটবে, তো আমি কেন বলতে যাব, এই ভেবে আমি চুপ থাকতাম। কিন্তু সবাই সেটাকে এরকম ভাবে নিয়ে ফেলেছে যে কেন, কি, কি ব্যাপার আছে, কেন, কি হচ্ছে। আরে জীবনে সবারই এক একটা প্রবলেম থাকে, আপনার জীবনে নেই, সবার জীবনে আছে। তো কে কার প্রবলেম বলতে যাবে, বলে না। ঠিক আছে, আমি যদি বলি তবে কি সেটা সইতে পারবে তারা, যারা আমাকে নিয়ে কালচার করছে? পারবে না। কিন্তু আমি তো তাদেরকে নিয়ে কালচার করি না, কিন্তু মুখ খুললে, এতদিন আমি মুখ খুলিনি, কিন্তু মুখ খুললে অনেক কিছু কথা উঠবে। 2026 আর কয়েক ঘন্টা পরে হবে। তো আর কত বছর চুপ করে থাকবো? আর পারছি না। এবার তো একটা ন্যায় চাই। অনেক অনেক সহ্য করেছি। একটা মেয়ে অন্যায়কে চুপচাপ মুখ বুজে যদি সহ্য করে, সেটা কি আপনাদের মনে হয় যে ঠিক? এরকম অনেক কিছু অন্যায় হয়েছে। তো সেগুলাকে মুখ বুজে সহ্য করা, সেটা মানে আমি নিজেও দোষী। কারণ আমি নিজে মুখ বুজে সহ্য করেছিলাম। আমি নিজে, আমার সঙ্গে যদি অত্যাচার হয় আপনারা বলুন, আমি কেন মুখ খুলবো না? আজকে আমার গলা আমাকে বের করতে আমি বাধ্য হচ্ছি। ফ্রাস্ট্রেট হয়ে গেছি আমি, ফ্রাস্ট্রেট। আমি যদি সোশ্যাল মিডিয়ায় আমার নিজস্ব লাইফের ঘটনা তুলে ধরি না, আমি ভাইরাল হয়ে যাব জানেন তো। কিন্তু আমি করিনি, বদনাম করতে চাই না তাদের নামে, তাই জন্য করিনি কোনোদিন। কিন্তু কেন আমাকে নিয়ে এত সমালোচনা কেন? আমি একটা মেয়ে বলে? তাই তো। আজকাল তো মেয়েরাই মেয়েদের শত্রু, জানেন তো, এটা সত্যি কথা। সব জায়গাতেই দেখছি হিংসা তাদেরকে নিয়েই হয়। কাদেরকে নিয়ে হিংসা হয় বলুন তো? যাদের কোনো গুণ আছে, তাদেরকে নিয়ে মানুষে জ্বলে।